বেশ কয়েকদিন কেটে গেছে। আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতনে বসন্ত উৎসব পালন করতে। এখন রাস্তায় একটু ব্রেক নিলাম। শ্বাস আছে? হ্যাঁ, কত করে এখানে ডাব? 40 টাকা করে ডাব। সব ডাবই 40 টাকা? ও, বড়গুলো 50, ছোটগুলো 40। স্ট্র নেই? খাবো কি করে? হ্যাঁ, স্ট্র নেই। এতক্ষণে আমরা এই জায়গাটায় এসে পৌঁছালাম। তালিতে প্রচণ্ড জ্যাম, ট্রেন চলেই যাচ্ছে একের পর এক। আর 1 ঘন্টা সময় লাগলো শুধু তালিটা পেরোতে। তারপরে খিদেও পেয়ে গেছে, ভেবেছিলাম পৌঁছে যাব, কিন্তু তো এখনো পৌঁছতে পারিনি। এই রিসর্টটায়, এখানটায় রেস্টুরেন্টটায় নামলাম, হোটেল খোয়াই। কোনোদিন আগে এখানটা আমরা নামিনি। তো বেশ ভালো, বিশাল জায়গা নিয়ে, সুন্দর চারিদিকটা সাজানো গোছানো। বাঁশ আর কাঠ দিয়ে তৈরি, খুব সুন্দর ভেতরটা, খুব সুন্দর না? বাহ, কাঠের কুচো দিয়ে দিয়ে তৈরি। পেয়েছে প্রচন্ড। প্রথমে দিল চাটাই খাই খালি পেটে। এখন সুন্দর টেস্ট। আমার বাবুই নিয়েছে লস্যি, আমি আর বাবুই লস্যি নিয়েছি। আমরা যখন এখানে এসে পৌঁছলাম তখন 8টা বেজে গেছে। তারপর থেকে আর আমি কোনো ব্লগ করিনি। এসে আবার একবারেই জবাদের দোকানে একটু গেলাম, চা খেয়ে গল্প করে। ওরাও আমাদের দেখলে আর কি, আজকে যদি না গিয়ে কালকে যেতাম, ব্যাস হয়ে যেত। কেন আসনি, দেখা করে যাওনি? আর আমাদেরও মনটা ওদের সঙ্গে দেখা না হলে খারাপ লাগে। আরও অনেকে আসে দোকানে, সবাই মিলে একটু গল্প করে চাটা খেয়ে চলে এলাম। আর তারপরে এসে এখানে বসিয়েছি হচ্ছে ডিমের ঝোল। আর ভাতটা হয়ে গেছে। আজকে এটা খেয়েই আমরা শুয়ে পড়বো। ক্লান্তিও লাগছে, এত সময় লেগে গেছে না, 7 থেকে 7.5 ঘন্টা সময় লেগে গেছে। আর এসে তো ওয়েদারটা তো দারুণ সুন্দর। এই যত গাছ দেখছো, এই সব গাছগুলো কিন্তু আমার ওই বাড়ির ছাদের গাছ, প্রতিটা গাছ। যখন এইখানটা কিনেছিলাম জায়গাটা পুরো ধুধু, কোনো গাছ নেই। তারপরে আমি তো অনেক গাছ এনে লাগিয়েছি, গাছগুলো অনেক বড় হয়ে গেছে। সব কালকে সকালে দেখাবো। আর দেখো, সুন্দর হাওয়া দিচ্ছে একটা, খুব ভালো লাগছে। ওখানে দেখো আমার তেজপাতা গাছ, প্রত্যেকটা গাছ আমার ওই বাড়ির ছাদের গাছ। বোধহয় 2-3টে বেগনভেলিয়া বোধহয় এখানে কিনে আমি লাগিয়েছি। এই বেগনভেলিয়াটা, এগুলো আমি কিনে লাগিয়েছি। সুন্দর হাওয়া দিচ্ছে, চারিদিকটা দেখো অন্ধকার, একটা বাড়িতে আলো জ্বলছে। আর ওইখানে ওই যে দেখছো, ওটা হচ্ছে সঞ্চারী হোটেল। আবার কালকে সকালে দেখা হবে। হ্যাঁ, প্রভাত বন্ধুরা। পরের দিন সকালবেলা
ঘুম থেকে উঠেছি তো অনেক সকালে, কিন্তু তারপর থেকে আর সেরমভাবে ভিডিও করিনি। আমাদের দোতলা হচ্ছে এখন, সব মিস্ত্রিরা কাজকর্ম করতে এলো, তার মধ্যে লক্ষ্মীর মা এলো, ঘরদোর মুছে পরিষ্কার করে বাসনপত্র মেজে দিয়ে গেল। কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়ার যে বাসনপত্রগুলো হয়েছিল ওরাই করে দিয়ে যায়, এই সামনেই এখানটাতেই থাকে। আর রাত্রিবেলা তো শুলাম, ফ্যান চালিয়ে তো চাদর গায়ে দিয়ে শুয়েছি, কিন্তু দেখি যে বেশ ভালো শীত করছে। কি ভাগ্যি যে আমি কম্বলগুলো তুলে দিয়ে যাইনি। আগের বারে যখন এসেছিলাম তখন শীতই ছিল, যার জন্য এই দেখো কম্বল সব রাখা ছিল। আমরা ওই কী করি, একটা মোটা চাদর চাপা দিয়ে বিছানাটায় চলে যাই, তো কম্বল আর তুলিনি। তো ভাগ্যিস তুলিনি, রাত্রিবেলা দেখি শীত করছে, তো আবার কম্বলগুলো নিয়ে গায়ে দিলাম। সকালবেলা সব একটু রোদে দিয়ে দিয়েছি, হয়তো আজকেও লাগবে। কিন্তু এখন চারিদিকে খুব রোদ, রোদের খুব তেজও আছে, এমনি হেঁটে বেরোতে পারবো না। বাবুই এইমাত্র ঘুম থেকে উঠলো, বাবুই নিয়ে যাবে, গাড়ি ছাড়া যাওয়া যাচ্ছে না। তার আগে বাবুয়ের বাবা ওই ওপরে আমাদের যে কন্ট্রাক্টর দাদা আছে কার্তিকদা, ওর সঙ্গে গিয়ে একটু মাংস কিনে আনলো। আর এখানে তো সবই অনেক দূরে দূরে, কাছে কাছে মানে কিছুই পাওয়া যায় না সেরকম। ওই চা, ডিম, পাউরুটি, মুড়ি, ঘুগনি এগুলোই পাওয়া যায়। ওই জন্য আমি কলকাতা থেকে মোটামুটি সবই নিয়ে আসি। পালং শাকটা পুরো বীজ হয়ে গেছে, সব জায়গা নোংরা করে ফেলেছে ওই ওপরের মিস্ত্রিগুলো। সব জায়গা নোংরা, বাঁশ লোহা এই সেই পড়ে আছে। তার মধ্যে গাছগুলো যে ভালো আছে এটাই অনেক, তো কিছু করার নেই, কাজ হলে তো নোংরা হবেই। চল খোল। আমি তো জানি না যে এখানে এসে থাকবো কি করে আমি, এই রোদ এখনো, তাও মার্চ মাস সবে, এইটুকুনি যেতে আমাকে গাড়ি করতে হচ্ছে। তাহলে আমি কি করে এখানে এসে গরমে থাকবো বলো? কিন্তু আমার খুব ইচ্ছে আমি এখানেই থাকবো। আমার তো এখানে এলে আর একদম যেতে ইচ্ছে করে না, মনে হয় এখানেই থেকে যাই। এখানেই রাখবি তো? লুচি, মুড়ি, ঘুগনি, পাউরুটি, ডিম, চা, এখানে যা আছে সব দিয়ে দে। বলো রাখ। ওই ওই দিক থেকে আসছে। খাওয়া দাওয়া শেষ করে কি কি খেলাম? মুড়ি, ঘুগনি, ডিম ভাজা, লুচি, চা সব খেলাম। খেয়ে একটু প্রকৃতি অঙ্গনে যাচ্ছি। এই যে অনুষ্ঠান করছে পূর্ণিমা, লক্ষ্মী বলেছে একটু যাবে আন্টি দেখতে, তো একটু যাচ্ছি দেখতে, দেখি। সাঁওতালি ভাষায় রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবে।
প্রকৃতি অঙ্গনে সব ঘুরে ঘুরে দেখছি। এগুলো পাথরের আর কি এক একটা গঠন ভাবা হয়েছে, তাই না? বহু বছর আগেকার তো পাথরগুলো। হ্যাঁ, তাও কেউ জানে না। আর একটু লেখা টেখা থাকলে ভালো হতো। আশাই নদীর ওই পারেতে কাশি ঘুটুর ধারে বসতে মেলা সবাই চলে আলো। আমরা এখন এসেছি প্রকৃতি ভবন মিউজিয়ামে। এখানে বাচ্চাদের প্রতি সপ্তাহেই গান, নাচ এসব শেখানো হয়। তার সঙ্গে মিউজিয়াম করা আছে, যেগুলো আমরা ঘুরে ঘুরে এখন দেখছি। আর অনুষ্ঠানও চলছে, বসন্ত উৎসবের অনুষ্ঠান। তো আমাদের পাশেই যে আদিবাসী গ্রামটা আছে, ওখানকার অনেক মেয়ে এখানে গান নাচ শেখে, তারাও সব পারফর্ম করছে। ওরাই বলেছে আমাদের আসতে, তো ঘুরে ঘুরে পাথরের সমস্ত কিছু মূর্তি বসানো আছে, সেগুলোও দেখছি। ভালো লাগছে জায়গাটা। তো পরিবেশটা খুবই সুন্দর, এখানকার সব জায়গার পরিবেশই সুন্দর, সেটা আর বলার কিছু রাখে না। তো অনুষ্ঠানও দেখছি, তার সঙ্গে এগুলোও ঘুরে ঘুরে দেখছি, সব ভালো লাগছে। কি হবে নিয়ে গিয়ে শুকিয়ে ফেলে দেবো, করে নেবো। কেমন দেখাচ্ছে? ভালোই দেখাচ্ছে বলছি। কি করবো, তুমি বিক্রি করছো? হ্যাঁ, গান শিখিয়েছেন তার মধ্যে ডক্টর জয়ন্তী দাস। সকালবেলা ব্রেকফাস্ট করে প্রকৃতি অঙ্গন থেকে ঘুরে চলে এসে এখন চিকেনের পাতলা ঝোল হবে। আর এই যে জ্যাঠা নিম পাতা পেরে দিয়েছে, নিম পাতা ভাজা। নিম পাতা ভাজা আমি আলু সেদ্ধ দিয়ে মেখে খাবো। আর বাবুই শুধু নিম পাতা খায়। আমার রান্নাঘর থেকে বাইরের প্রকৃতিটা এরকম। এখানেই ভাবছি শেষ করে দেবো। কাল থেকে চলছে ভিডিওটা, আজকে আমি এখানেই শেষ করে দিলাম।